তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু আসলে ধনী গরিবের তেমন কোনো পার্থক্য নেই, বরঞ্চ পার্থক্য হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর। যে আধুনিক ব্যবস্থায় কোনো সরকার সেই পরিমাণ ক্ষমতা রাখে না, কোনো রাষ্ট্র সেই পরিমাণ ক্ষমতা রাখে না যে পরিমাণ ক্ষমতা থাকলে সে তথ্য প্রবাহের বাইরে থাকবে, জবাবদিহিতার বাইরে থাকবে এবং তার খুশি মতো সে সিলেক্টিভ ইনফরমেশন ফ্লোকে বজায় রাখবে এবং সিলেক্টিভ ইনফরমেশন ফ্লোকে সে অফ করে রাখবে। এটা সম্ভব নয়। শুধু আমাদের দেশের অভিজ্ঞতার কথা আমরা যদি বাদও দিই, সাম্প্রতিককালের একেবারে আরব বসন্ত থেকে শুরু করে নেপাল পরিবর্তন পর্যন্ত যদি আমরা তাকাই, তাহলে আমরা যে কোনো সচেতন লোক বুঝতে পারবো যে পাওয়ার অফ কমিউনিকেশন, পাওয়ার অফ ইন্টারনেট অ্যান্ড পাওয়ার অফ ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের শুধুমাত্র রাজনৈতিক বাতাবরণকেই পরিবর্তন করে নাই, এমনকি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জগৎকেও কিন্তু পরিবর্তন করে ফেলেছে। যে কোনো সচেতন মানুষই এখন অতীতের যে কোনো সময়ের চাইতে তার নিজস্ব যে অধিকার, একান্ত ব্যক্তিগত গোপনীয়তা, এ বিষয়েও কিন্তু সারাক্ষণ আতঙ্কিত থাকতে হয়। কেননা গণমাধ্যম প্রযুক্তি এবং ইন্টারনেটের যে নেটওয়ার্ক, সেটি এখন এতই শক্তিশালী এবং এতই স্বাধীন যে রাষ্ট্র সবসময় তা তার নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং পারবে না। এরকম একটা বাস্তবতাতে তথ্যমন্ত্রী হিসাবে আমার সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে আমি যেহেতু এটা বুঝি, সে কারণেই আমি প্রথম দিন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া যে প্রতিশ্রুতি, গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গালবরা বলি ছিল। কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গালভরা বলি নয়, এটি একটি অবশ্যই পালনীয় শর্ত। যে সরকার এই অবশ্য পালনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, সে দুপুরে রান্না করতে পারলেও তা না খেয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। কেননা জনগণ যে কোনো মুহূর্তেই তথ্য প্রবাহের এই ক্ষমতার কারণে এমনভাবে সংঘবদ্ধ হতে পারে যে নির্বাচনের মেয়াদ বা সরকারকে একটা নির্বাচন কত মেয়াদ দিয়েছে তা জিজ্ঞাসা করার সময়ও কিন্তু থাকবে না, অথবা সংবিধানে কতটুকু মেয়াদ নির্ধারণ করে দেয়া আছে তা কেউ জিজ্ঞাসা করার সময়ও পাবে না, যদি গণ অসন্তোষ ওই মাত্রায় তৈরি হয় কখনো এবং তা এত দ্রুত জনগণকে ঐক্যবদ্ধ করে ফেলতে পারে। আমি এই কথাটা বলছি এই কারণে যে আমাদের সরকার, যেহেতু আমরা এই পাওয়ার অফ কমিউনিকেশনটা বুঝি বলেই কিন্তু সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই। অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু এক্ষেত্রে সকল অংশীদারদের জন্য একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থ সম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। অস্পষ্টতার কারণে কোনো অংশীদার একজন আরেকজনকে এক্সপ্লয়েট করার সুযোগ পান, যেহেতু নীতিমালা নাই, ফলে সরকার যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হয় তাহলে সে অ্যাডভান্টেজ নিবে। সংবাদপত্রের মালিকরা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন। টেলিভিশনের মালিকরা যদি পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন। কন্টেন্ট নির্মাতারা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন, তারা কন্টেন্ট নির্মাণ বন্ধ করে দিবেন। সাংবাদিকদের যদি খুব শক্তিশালী স্টেক হোল্ডার হন, একা একা তারা ইউনিয়ন করে কর্মবিরতি করবেন। তার মানে কিন্তু গণমাধ্যমের এই তথ্য প্রবাহের যে উৎপাদন পণ্য,
প্রধান যে পণ্য তথ্য, সেই তথ্য কিন্তু তখন আর উৎপাদিত হবে না। ফলে সবটা মিলিয়ে কিন্তু এই ইকোসিস্টেম, এবং আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এখানে যারা উপস্থিত, আপনারা সকলেই খুব অ্যাক্টিভ পার্টনার, এই ইকোসিস্টেমের সবাই আপনারা অ্যাক্টিভ পার্টনার, বিশেষ করে আপনারা হচ্ছেন লিডিং পার্টনার। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সকলের একটা কালেকটিভ মেধার বিনিয়োগ দরকার, একটা যৌথ মেধার বিনিয়োগ দরকার, যে এই আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে। সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে, সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না। সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না, অথবা রাষ্ট্রের কোনো অঙ্গ বা সংস্থাকে সে এ বিষয়ে যুক্ত করবে না। সভ্য দেশে, প্রতিটি দেশেই কিন্তু এই ধরনের ব্যবস্থা এ কারণে একটা কমিশনের মাধ্যমে পরিচালিত হয়, এবং সে কারণেই কিন্তু কোনো সভ্য দেশে তথ্যমন্ত্রী কিন্তু অত গুরুত্বপূর্ণ না। যে দেশে সভ্যতার গ্রোথ বা ডেনসিটি যত উপরে, সেই দেশের তথ্য মন্ত্রণালয়ের কাজ কিন্তু তত কম, তার কোনো কাজই পড়ে না। যেমন ধরেন যে ব্রিটেনের অফিস অফ কমিউনিকেশন, ইউনাইটেড স্টেটসের ফেডারেল কাউন্সিল অফ কমিশন অফ কমিউনিকেশন, ইউরোপিয়ান ইউনিয়নে তাই। কে লাইসেন্স পাবে, কে লাইসেন্স পাবে না, তিনি লাইসেন্স ব্যবহার ঠিকমতো করছেন কিনা, তার লাইসেন্স বাতিল করা উচিত কিনা, অথবা তাকে ডেকে পেনাল্টি দেওয়া উচিত কিনা, ফেসবুককে ডেকে টাকা দিতে বলা হবে কিনা, ইউটিউবে কেন তার নিয়মটা লঙ্ঘন করলো, কোন কোন গ্যারান্টি ক্লাস সে লঙ্ঘন করলো। নাথিং এনগেজমেন্ট উইথ দি গভর্নমেন্ট। আমাদের সরকার আমরা ভালো করে বুঝে ফেলেছি যে আমরা যে পৃথিবীতে প্রবেশ করেছি তাতে এই ধরনের একটি ব্যবস্থাপনা ছাড়া, এই ধরনের একটি স্বাধীন সর্বসম্মত কমিশনের অথরিটি ছাড়া এই ব্যবস্থা এগোতে পারবে না। কারণ এখানে সবাই অংশীদার, সরকার কেবলই আপনাদের মধ্যে একজন অংশীদার। সরকার আপনাদেরকে কর্তৃত্ব করবে, সরকার সব ঠিক করে দিবে তা না। হ্যাঁ, সরকার যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ কর্তৃক একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিত আছে, ফলে জনগণের এই তথ্য সেবাটা নিশ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমি বা সরকার দায়িত্বশীল থাকতেই হবে। এবং সেক্ষেত্রে সরকার কি করবে? সরকার সেক্ষেত্রে কমিশনের কাছেই দ্বারস্থ হবে যে দেখেন অমুক মিডিয়া তমুক মিডিয়া দেখেন অপতথ্য ছড়িয়ে বেড়াচ্ছে, অথবা দেখেন সে একটা আদর্শের দাস হিসাবে এখানে একটা সংঘাত তৈরি করছে, স্বাধীনতার চেতনার নামে সে এখানে একটা বিভাজন তৈরি করছে, ধর্মের নামে সে এখানে একটা বিভাজন তৈরি করছে, এটা করা উচিত না, রাষ্ট্র সমাজ অস্থিতিশীল হয়ে পড়বে। সরকার বরঞ্চ এখানে একটা বাদী হিসাবে যাবে কমিশনের কাছে। কিন্তু এই কাজ করার জন্য সরকার কোনো পুলিশি দায়িত্ব পালন করতে যাবে না। তথ্য ব্যবস্থার মধ্যে কোনো ধরনের কোনো পলিসিং সিস্টেম, কোনো ধরনের কোনো পুলিশি ব্যবস্থার কোনো অবকাশ নাই। এই বাস্তবতাটাকে বোঝাটা হচ্ছে কিন্তু খুব জরুরি। আমি খুবই দুঃখিত যে যাদের সঙ্গে কথা বলি বা বলেছি বা পরামর্শ করেছি, আমি খুব কম মানুষ পেয়েছি যারা এই লেন্স দিয়ে ব্যাপারটা দেখেন। বেশিরভাগই আমি দেখেছি, আমি যেহেতু কম জানি, আমি যেহেতু কম বুঝি, এবং আমি যেহেতু লেম্যান, আমি যেহেতু একটা নন টেকনিক্যাল পার্সন, এবং আমি যেহেতু দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা নতুন ব্যক্তি, সে কারণে আমাকে তো জানতে হবে, শিখতে হবে, বুঝতেই হবে। কিন্তু শিখতে গিয়ে, জানতে গিয়ে, বুঝতে গিয়ে দেখেছি যে উনি যা বুঝতে চান বা বোঝাতে চান তার বেশিরভাগেরই প্রাসঙ্গিকতা নেই, বেশিরভাগই ইররিলেভেন্ট, বেশিরভাগই অবসলিউট হয়ে গিয়েছে, অচল হয়ে গিয়েছে। সময়ের বিবেচনায় যার কোনো গুরুত্ব নাই, সময়ের গতি সম্পর্কে উনি সচেতন না,
এবং উনি এই সমস্যাটাকে যে একটা গতিশীল বিষয় নিয়ে আমরা কথা বলছি উনি তা জানেন না, উনি একটা স্ট্যাটিক বিষয় নিয়ে কথা বলছেন আমার সঙ্গে। তো যে কারণে নীতি নির্ধারণ করার জন্য আমাকে সেই ধরনের মানুষকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যারা সমস্যাটাকে এরকম একটা গতিশীল সমস্যা মনে করেন, সমস্যাটাকে একটা নতুন সমস্যা মনে করেন বা বোঝেন, এবং এই সমস্যা বিশ্বব্যাপী সমাধান করার জন্য একটা গবেষণামূলক প্রক্রিয়ার মধ্যে চলছে। পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আধুনিক দেশগুলি কিছু কিছু আইনকে প্রয়োগ করে চলছে। তাদের দিকে নজর দিয়ে তাকাতে হচ্ছে তারা কি কি ফলাফল পাচ্ছেন, কি কি ফলাফল পাচ্ছে না। কারণ এই ব্যবস্থাটা একটা গরিব দেশ হোক, একটা ধনী দেশই হোক, তথ্য ব্যবস্থাপনাটা কিন্তু মোটামুটি সবাই, কারণ সেও ইন্টারনেট ব্যবহার করে, ধনী দেশেও ইন্টারনেট ব্যবহার করে। অতএব পার্থক্য যাই থাকুক, তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু আসলে ধনী গরিবের তেমন কোনো পার্থক্য নেই, বরঞ্চ পার্থক্য হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর। বরঞ্চ আমরা সে কারণে পুয়ার যে আমাদের এ ব্যাপারে প্রপার আন্ডারস্ট্যান্ডিং নেই।